Assalamualaikum, this is Arifa Opi. How are you everyone? I hope all of you are well and I am also doing great. আজকে আমি আপনাদের জন্য দুটি চাইনিজ রেসিপি নিয়ে এসেছি। একদম ঘরোয়া পদ্ধতিতে অল্প কিছু দিয়ে তৈরি করতে পারবেন চাইনিজ রেসিপিগুলো। আজকে আমরা রান্না করব ফ্রাইড রাইস আর সাথে থাকবে চাইনিজ ভেজিটেবল। ফ্রাইড রাইস আর ভেজিটেবলের জন্য কিন্তু আগের থেকে আমরা সবজিগুলো কেটে রেখেছি। পোলাওয়ের চালটা প্রায় 80% মতো সিদ্ধ করে নিয়েছি। তারপর পানিটা ঝরিয়ে ফ্রিজে কিছুক্ষণ রেখে দিয়েছি চালটা শক্ত হওয়ার জন্য। আর এটা হচ্ছে অপশনাল আইটেম। আমরা হচ্ছে চিকেনটা আগের থেকে হচ্ছে ম্যারিনেট করে রেখেছিলাম। ফ্রাইড রাইসের সাথে ভেজিটেবলের সাথে একটু চিকেন ফ্রাই হলে কিন্তু মন্দ হয় না। চাইনিজ ভেজিটেবলের জন্য আমরা এই সবজিগুলো কেটে রেখেছি। আপনারা চাইলে আপনাদের মনের মতো সবজি দিতে পারেন। তো সবজিগুলো আমরা একটু হালকা ভাপ দিয়ে নিয়েছি, এতে করে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। তারপর দিয়ে দিল কিছুটা চিকেন। এই চিকেনটা হচ্ছে আগের থেকে হচ্ছে আপু সিদ্ধ করে ঝুরি করে রেখে দিয়েছিল ফ্রিজে ফ্রোজেনের মতো। সবার লাস্টের দিকে দেওয়া হলো ক্যাপসিকাম, কেননা ক্যাপসিকামটা হচ্ছে গলে যায়, তাই হচ্ছে এটা লাস্টে দেওয়া হলো। আর পুরো সবজিটা কিন্তু আপু ঢেকে রান্না করবে না, কেননা হচ্ছে ঢেকে রান্না করলে সবজি কালারটা নষ্ট হয়ে যায়। তারপর আগে থেকে গোলমরিচ আর লবণ দিয়ে হচ্ছে ভেজে রেখেছিল ডিমটা, সেটাই দিয়ে দিল। তারপর সবকিছু কষানো হয়ে গেলে আমরা দিয়ে দিব পরিমাণ মতো পানি। আপনারা চাইলে আপনাদের পরিমাণ মতো পানি দিতে পারেন। আমরা একটু বেশি পানি দেবো, কেননা বাচ্চারা একটু ঝোল টাইপের খেতে বেশি পছন্দ করে। একদিকে সবজিটা হতে থাক, আরেকদিকে হচ্ছে আমরা এই আহমেদের কর্নফ্লাওয়ারটা গুলিয়ে নিব একটি বাটিতে। সাথে কিন্তু আপু একটু গুঁড়া দুধও দিয়েছে, প্যাকেট দুধ, এতে করে হচ্ছে টেস্টটা ভালো আসে। আপনারা চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন, কিন্তু গুঁড়া দুধটা দিলে স্বাদটা ভালো আসে। এই পর্যায়ে কিন্তু কিছু পরিমাণের গোলমরিচ দিয়ে দিচ্ছে। তারপর আপুর হচ্ছে এখানে চিকেন পাউডার ইউজ করেছে, এতে করে কিন্তু চিকেনের ফ্লেভারটা ভালো আসে। আমরা এখানে কিন্তু অল্প পরিমাণে কাঁচামরিচ দিয়েছি, কেননা বাচ্চারা যেহেতু খাবে তাই ঝালটা বেশি একটি দেওয়া হয়নি। এই চিকেন পাউডারটা কিন্তু অনেক ভালো, এটা কিন্তু ভালো একটা চিকেনের ফ্লেভার আসে। যখন দেখছি সব সবজিগুলো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে, তাই হচ্ছে আমরা আস্তে আস্তে করে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা একদম ঝোলের সাথে মিশে গেলে তারপর আমরা এতে পরিমাণের মতো দিয়ে দিব একটু ভিনেগার। ভিনেগারটা আমরা 1.5 চামচের মতো দিয়েছি। তারপর আমরা এখানে দিয়ে দিব হচ্ছে টমেটো সস। একদম ঘরোয়া পদ্ধতিতে একদম সিম্পল ভাবে তৈরি করা হয়েছে এই চাইনিজ ভেজিটেবলটা। তো লাস্ট পর্যায়ে আপু এখানে একটু টেস্টিং সল্ট দিয়ে দিবে, আপনারা চাইলে দিতেও পারেন বা স্কিপও করতে পারেন। আর লাস্ট পর্যায়ে দিয়ে দিবে হচ্ছে একটু সামান্য পরিমাণ ঘি, এতে করে কিন্তু এটা ফ্লেভারটা খুব বেশি আসবে। ঘিয়ের ফ্লেভারটা কিন্তু অনেকে বেশি পছন্দ করে, আবার অনেকে করে না। তো আমরা পছন্দ করি বলে আমরা হচ্ছে লাস্ট পর্যায়ে একটু ঘি দিয়ে দিলাম। তো আমাদের রান্না কমপ্লিট, দেখতেই পাচ্ছেন সবজির কালার কিন্তু একটু নষ্ট হয়নি। পরবর্তীতে রান্নায় চলে যাব আমরা ফ্রাইড রাইসের রেসিপি। তো এ থেকে আমরা সসেস দেবো, তাই সসেসটা হচ্ছে একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। বাচ্চারা সসেস খেতে পছন্দ করে, তাই আমরা সসেস দিয়ে দিচ্ছি বাচ্চাদের জন্য। তো একটি বড় একটি হাঁড়িতে আমরা তেল আর বাটার দুইটাই দিয়ে দিয়েছি। দুইটা ভালো মতো গলে গেলে তারপর আমরা এতে পরিমাণ মতো দিয়ে দিব হচ্ছে রসুন কুচি। রসুন কুচিটা লাল হয়ে গেলে তারপর আমরা হচ্ছে দিয়ে দিব এখানে থাকা হচ্ছে পেঁয়াজ কুচি। আর রসুনের কুচির সাথে বাটারটা দেওয়াতে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আসছে। এখানে পেঁয়াজটা হয়ে গেলে তারপর আমরা ফার্স্টে দিয়ে দিব বটবটি, তারপর দিয়ে দিব গাজর, তারপর দিয়ে দিব ক্যাপসিকাম। তো ক্যাপসিকামটা দিয়ে এখানে ভালো করে নেড়ে চেড়ে তারপর আমরা এখানে পরিমাণ মতো দিয়ে দিব লবণ, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়ো। চাইনিজ আইটেমগুলোর মধ্যে যদি একটু বাটার ইউজ করা হয় এতে কিন্তু ফ্লেভারটা ভালো আসে। তো আমরা এই আমুল বাটারটা ইউজ করছি। তো এখানে আমরা দিয়ে দিব টমেটো সস আর দিয়ে দিব হচ্ছে সয়া সস। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করে আমরা আগের থেকে চালগুলা যে সিদ্ধ করে রেখেছিলাম সেটাই দিয়ে দিব। অল্প অল্প করে রাইস দেব, আবার মিক্সড করে নেব, না হলে একসাথে অনেকগুলা মিক্সড করতে সমস্যা হবে। তো প্রথম পর্যায়ে একটু ভালো মতো নেড়ে চেড়ে আবার দ্বিতীয় পর্যায়ে আমরা হচ্ছে রাইসগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে মিক্সড করে নিব। আপনারা দেখতেই পাচ্ছেন কি সুন্দরভাবে মিক্সড করে নিচ্ছে। এই পর্যায়ে আমরা দিয়ে দিব ডিম। আর ডিমটা হচ্ছে গোলমরিচ লবণ দিয়ে হচ্ছে ভালো মতো ভেজে রেখেছে। তো ডিম আর সসেস দুইটাই একসাথে দিয়ে দিব। রাইসটা আমরা ভালো মতো নেড়ে চেড়ে নেবো, যেন রাইসের সাথে সবজিগুলো ভালো মতো করে মিশে যায়। তো এমন পর্যায়ে আমরা দিয়ে দিব হচ্ছে কিছু পরিমাণের কাঁচামরিচ। আমরা কাঁচামরিচটি হচ্ছে মাঝে একটু ফালি দিয়ে দিয়েছি, আপনারা চাইলে কুচি কুচি করেও দিতে পারেন। তারপর আমরা ফ্রাইড রাইসও একটু হচ্ছে চিকেন যে পাউডারটা ছিল সেটাও আমরা একটু দিয়েছিলাম। তো আমরা সবজিটা দিয়ে রাইসটা যখন ভালো করে মিক্সড করে নিচ্ছিলাম, এর মধ্যে আমরা টেস্ট করে নিয়েছি যে কোনটা কম বেশি লাগছে। তো আমরা এখানে সয়া সস, গোলমরিচ, তারপর একটু লবণ আর হচ্ছে টেস্টিং সল্টও দিয়েছি। ফ্রাইড রাইসের মধ্যে একটু টেস্টিং সল্ট দিলে সেটা রেস্টুরেন্টের মতন হচ্ছে ফ্লেভার চলে আসে, আর ফ্রাইড রাইসের আসল স্বাদটা উপভোগ করা যায়। কিন্তু আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন। তো আমাদের ফ্রাইড রাইসটা প্রায় হয়ে গিয়েছে, এখন ভালো মতো গরম করে নিলেই হয়ে যাবে। তো এই তো আমরা চিকেনটা আগের থেকে
মেরিনেট করে রেখেছিলাম, তো সেটাই আমরা ভেজে নেব। ফ্রাইড রাইসের সাথে যে কোনো চাইনিজ আইটেমের সাথেই কিন্তু বাচ্চারা চিকেন ফ্রাই খেতে বেশি পছন্দ করে, তাই বাচ্চাদের জন্য আমরা এখানে চিকেন ফ্রাই করে নিচ্ছি। ব্রাউন করে চিকেনটা আমরা ভেজে নিয়েছি। চিকেনটা দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। এই তো সব রান্না বাড়া কমপ্লিট। এখন আমি প্লেট সাজিয়ে নিচ্ছি। চাইনিজ আইটেম গুলো রেস্টুরেন্টে ঠিক যেভাবে সার্ভ করে দেয় ঠিক সেইভাবে যদি নিজেও বাসায় সার্ভ করে খাওয়া যায় তাহলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। আমাদের একদম ঘরোয়া পদ্ধতিতে হচ্ছে ফ্রাইড রাইস, তারপর ভেজিটেবল আর চিকেন ফ্রাই রান্না। আপনারা চাইলে বাসায় ট্রাই করে দেখতে পারেন। খাবারটা তো অনেক বেশি মজা হয়েছে, আমি তো একদম চেটেপুটে খেয়েছি। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর দ্য ওয়াচিং।